হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ইউপিএসসি। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ইন্ডিয়ান সোসাইটির টপিকে আজকে আমরা ঢুকে যাব। এর আগে এই চ্যানেলে কি কি করানো হবে, কিভাবে সিলেবাস শেষ করানো হবে, কিভাবে আমরা এগোবো, ইন্ডিয়ান সোসাইটির যে পার্টটা আছে তোমাদের জিএস পেপার 1 এ সেটা ডিকোড করা, সিলেবাস ডিকোড করা সবটাই আমি কমপ্লিট করেছি। আজকে আমরা এগোবো, ঢুকে যাব পুরোপুরি ইন্ডিয়ান সোসাইটির টপিকে। সেইভাবেই ঢুকবো যেভাবে আমি তোমাদের সিলেবাসে দেখিয়েছি। কিছু জিনিস বলে রাখি যে এক, যে সমস্ত পিপিটি গুলো তোমরা নিজেদের চোখের সামনে দেখবে সেটা সম্পূর্ণরূপে এনসিইআরটি বা ইগনু এই দুটো থেকে এক্সট্রাক্ট করা। অর্থাৎ এগুলোই যদি তোমরা পড়ে প্রিপারেশন নাও, তোমাদের ইন্ডিয়ান সোসাইটি পুরোপুরি ভাবে তৈরি হয়ে যাবে, তোমাদের আর কিছু করতে হবে না। এইটা গেল বেস লেভেল। এরপরে যেই অনুযায়ী প্রশ্ন আসে সেখানে অ্যাডভান্স যদি তোমরা কিছু ইউজ করতে চাও সেখানে তোমরা এই হরলম্বস বা হেলবর্ন বা যে কোনো বই বা তোমার যেটা মনে হয় তুমি সেই জিনিসগুলো অ্যাড করতে পারো, বাট বেসিক লেভেলে এই পিপিটি গুলো যথেষ্ট তোমার ওই ইন্ডিয়ান সোসাইটি 75 মার্কস এর জন্য। এটা পড়ার পর আর কিছু পড়তে হবে না। আজকে আমরা জেনারেল স্টাডিজ শুরু করে দিচ্ছি। কোন জায়গা? আজকে আমরা শুরু করব হচ্ছে সেলিয়েন্ট ফিচার্স থেকে। এবার সেলিয়েন্ট ফিচার্স মানে সাধারণত বোঝায় ইউনিক, যে এমন কোন কোন ফিচার যেটা কিনা ভারতবর্ষে আছে আর অন্য কোথাও নেই। এবার এর ভেতরে যে যে জিনিসগুলো পড়ছে 1, 2, 3 করে অলরেডি লেখা রয়েছে, সেগুলো আমরা পড়বো। কোথায় লেখা রয়েছে দেখতেই পাচ্ছ। তার মানে এইগুলো হলো ভারতবর্ষের ইউনিক ফিচার্স, যেগুলো কিনা অন্য জায়গায় কোথাও দেখা যায় না। তো আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে এই জয়েন্ট ফ্যামিলি থেকে। ওকে, এরপর ধীরে ধীরে আমরা এই বাদ বাকি যা যা আছে সেগুলো পড়বো। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এইগুলো না ওভারল্যাপিং, এই টপিকগুলো এতটাই ওভারল্যাপিং যে এই প্যাট্রিয়ার্কির সাথে জেন্ডার, মাল্টিকালচারিজম, কোএক্সিস্টেন্স অফ ট্রানজিশন, ট্র্যাডিশনাল মডার্নিটির সাথে আমরা অন্যান্য টপিকগুলো মিল পাবো। তো আমরা সেইভাবেই কিন্তু এক্স্যাক্টলি এরোবো। তো শুরু করা যাক। আজকে স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়া থেকে আমরা শুরু করছি, জয়েন্ট ফ্যামিলি থেকে। ঠিক আছে? জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলির বিষয়ে শুনলে তোমরা ভাববে তো জানি, ছোটবেলা থেকেই জানি, ওই তো একটা হয় নিউক্লিয়ার ফ্যামিলি, একটা হয় জয়েন্ট ফ্যামিলি। তোমরা যা জানো, আমরা যা জানি, তার মধ্যে কিছু ভুল তথ্য থাকে, মানে মিসকনসেপশন বলতে পারি। তো সেইগুলোই কিন্তু আমি ধরিয়ে ধরিয়ে এগিয়ে যাব। ঠিক আছে? বিষয়টা হচ্ছে যে জয়েন্ট ফ্যামিলি মানে আমরা জানি একান্নবর্তী বা যৌথ পরিবার এবং নিউক্লিয়ার ফ্যামিলি। ঠিক আছে? কিন্তু এর মাঝে একটা কনসেপ্ট থাকে, সেটা হচ্ছে যে এক্সটেন্ডেড ফ্যামিলি। আমরা এই বিষয়টা কিন্তু অনেকেই জানি না। ফর এক্সাম্পল, যে একটা গ্রাম, সেই একটা গ্রামে, গ্রামে জানো যে একটু দূরে দূরে বাড়িগুলো হয়, নিজেদের বাড়ি। তো একটা বাড়িতে থাকে হচ্ছে ধরো আমার কাকারা, একটা বাড়িতে আমার জ্যাঠারা, একটা বাড়ি আমার। এটাকে তুমি কি ফ্যামিলি বলবে? এটাকে আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি বলে থাকলেও এটা আসলে কিন্তু এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে পড়ছে। ওকে, আমরা সাধারণত এক্সটেন্ডেড ফ্যামিলির কথাটার বিষয়ে আমরা সাধারণত জানি না। ওকে, আরেকটা, একটাই নির্দিষ্ট বাড়ি, ঠিক আছে, শহর বা গ্রাম যে কোনো জায়গায় হতে পারে। সেই বাড়িতে কে কে থাকে? আমি থাকি, ঠিক আছে, আমি থাকি, আমার হচ্ছে কাকার ছেলে থাকে, আমার হচ্ছে মামার ছেলে থাকে। এইটাকে তুমি কি বলবে? এটাও কিন্তু আমাদের ওই এক্সটেন্ডেড এর মধ্যে পড়ে যাচ্ছে। আমাদের থাকা খাওয়াটা এক হচ্ছে কি আলাদা হচ্ছে সেই প্রশ্নে আমি যাচ্ছি না, কারণ ভারতবর্ষের যদি তুমি ফ্যামিলি খুঁজতে যাও, যে ফ্যামিলি যদি লিস্ট, যে কোনটা এক্সটেন্ডেড কোনটা জয়েন্ট, যত মত তত পথ, এক একজন এক এক রকম কথা বলছে। আমরা শুধু এটুকু বুঝে নেবো যে লাস্ট লাইনটা রয়েছে, ইন ইন্ডিয়া দ্য ফ্যামিলি ওয়েদার এক্সটেন্ডেড ভার্টিক্যালি অর হরাইজন্টালি। মানে একটা ফ্যামিলি হচ্ছে যে হচ্ছে দাদু, দিদা, তাদের ছেলে, তার বউ এবং তাদের একটা ছেলে। এই ফ্যামিলিটাকে আমরা সাধারণত জয়েন্ট বলে থাকি। এটাও প্লাস এটাও, দুটোই তাহলে জয়েন্ট ফ্যামিলির এক্সাম্পল। তো আজকে আমরা এই স্লাইডটা থেকে কি শিখলাম? যে ভারতবর্ষের নিউক্লিয়ার ফ্যামিলি আমরা জানি যে একটা হাজব্যান্ড থাকে, একটা ওয়াইফ থাকে এবং তাদের আনম্যারিড চিলড্রেন থাকে, আনম্যারিড চিলড্রেন। ওকে, জয়েন্ট ফ্যামিলি মানে হচ্ছে যে তাহলে আমি যদি একটু আঁকার চেষ্টা করি, জয়েন্ট ফ্যামিলি মানে তাহলে আমাকে হচ্ছে একটা ওয়াইফ, একটা হাজবেন্ড, তাদের একটা আনম্যারিড চাইল্ড, ওয়েদার ইটস আ মেল অর আ ফিমেল, গেল আমার নিউক্লিয়ার ফ্যামিলি। আচ্ছা, একটা হাজবেন্ড, একটা ওয়াইফ, তার ছেলে বিয়ে করে নিল, কি হয়ে গেল? জয়েন্ট। এইটা নিউক্লিয়ার, তখনও ছেলে বিয়ে করেনি বা মেয়ে বিয়ে করেনি, এটা হয়ে গেল জয়েন্ট। কেন? ছেলে বিয়ে করলো। মেয়ে যদি বিয়ে করে, মেয়ে যদি বিয়ে করে তাহলে কিন্তু এনাদের থেকে আরেকটা ফ্যামিলি তাহলে জয়েন্ট হয়ে গেল।
বলছি এগোবো। তাহলে এখানে আমরা কি বুঝলাম যে ভারতবর্ষে এক্সটেন্ডেড ফ্যামিলি গুলো আসলে ভার্টিক্যালি আর হরাইজন্টালি জয়েন্ট হিসাবে গণ্য হয়। জয়েন্ট ফ্যামিলিতে তো আমরা আরো এগোবই, একটু যদি দেখে নিই যে প্রশ্ন কি এসেছিল। একটাই প্রশ্ন এসেছিল, কি প্রশ্ন? দ্য লাইফ সাইকেল অফ আ জয়েন্ট ফ্যামিলি ডিপেন্ডস অন ইকোনমিক ফ্যাক্টরস রাদার দ্যান সোশ্যাল ভ্যালুস। ডিসকাস। ভারতবর্ষের পরিবারের জীবনচক্র অর্থনৈতিক কারণের দ্বারা না সামাজিক নীতির দ্বারা পরিচালিত হয় তা আলোচনা করো। এবার লাইফ সাইকেল অফ জয়েন্ট ফ্যামিলি মানে কি? লাইফ সাইকেল মানে জয়েন্ট ফ্যামিলির তো কোনো চক্র না। এটা কি তাহলে চক্র? চক্র কেন বলছে? এইখানেই কিন্তু আমার লাস্ট যেখানে ছেড়েছিলাম সেখান থেকেই এই বিষয়টা শুরু হবে, যে চক্র বললো কেন, সেটা যদি আমরা একটু এই জায়গাতেই বুঝে নেওয়ার চেষ্টা করি। চক্র বললো তার কারণ হচ্ছে যে হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড তাদের সান, নিউক্লিয়ার ফ্যামিলি আমরা জানি। ওকে। আবার আরেকটা ফ্যামিলির হাজব্যান্ড, ওয়াইফ এবং তাদের আনম্যারিড গার্ল, এইটাও নিউক্লিয়ার ফ্যামিলি আমরা জানি। এবার ছেলেটি বিয়ে করে নিল এবং ভারতীয় সমাজের প্রথা অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ে অবধিও মেয়েরা ছেলেদের বাড়িতে চলে যায়। মানে এখনো কিছু এখনো জেনারেশনে কিছু চেঞ্জ এসছে, এখন আমরা নিউ লোকালে চলে গেছি, বাট নিউ লোকালটাকে যদি আমি মাথা থেকে ভুলে যাই, তাহলে এইটা নিউক্লিয়ার ফ্যামিলি থেকে হয়ে গেল জয়েন্ট, কারণ এখন তাদের ছেলে ম্যারিড। এটা হয়ে গেল একটা জয়েন্ট ফ্যামিলির এক্সাম্পল। এ তাহলে নিউক্লিয়ার তো ছিলই, নিউক্লিয়ারই রয়ে গেল। যদি এবার এদের কোনো ছেলে থেকে থাকে, সে যদি বিয়ে করে, তখন এটা গিয়ে জয়েন্ট হবে। ওকে। এবার তোমাদের প্রশ্ন হতে পেরেছে, এরা যদি এবার আলাদা হয়ে যায়, জয়েন্ট হয়ে এবার নিউক্লিয়ার হয়ে গেল, ছেলে বউ আলাদা হয়ে গিয়ে একটা নিউ লোকাল ফ্যামিলি তৈরি করো। নিউ লোকাল মানে না ছেলের বাড়ি না মেয়ের বাড়ি, নিউ লোকাল। ওকে। তো তাহলে কি হয়ে গেল? আবার তাহলে নিউক্লিয়ার হয়ে গেল, গল্প শেষ। তার মানে বিষয়টা আমরা বুঝলাম, যেটা তাহলে সাইকেল আকারে চলে। তাহলে এরা এরা এখন তাহলে কি আছে, নিউ লোকালে থাকছে, এদেরও কালকে মেয়ে হবে, মেয়ে যদি কালকে বিয়ে করে, বাইরে থেকে একটা ছেলে যদি এসে একসাথে থাকে, তাহলে এটা হয়ে গেল আবার জয়েন্ট। এই যে নিউক্লিয়ার টু জয়েন্ট, জয়েন্ট টু নিউক্লিয়ার, এটাই হচ্ছে লাইফ সাইকেল অফ জয়েন্ট ফ্যামিলি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে যেইভাবে একটা পরিবার গড়ে এবং ভাঙে, গড়ে এবং ভাঙে, বা নিউক্লিয়ার থেকে জয়েন্ট হয়, জয়েন্ট থেকে নিউক্লিয়ার হয়। এবার সেটার কারণ কি কি? ইকোনমিক ফ্যাক্টর নাকি সোশ্যাল ভ্যালুস? এটাই আমাদের কাছে জানতে চাইছি। তো যত আমরা এগিয়ে যাবো, তত আমাদের কাছে এই প্রশ্নটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কোন জিনিসের ফলে লাইফস্টাইল বা লাইফ সাইকেল অফ ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি একত্রিত হচ্ছে, মানে জীবনচক্র চলে কিসের দ্বারা, ইকোনমির দ্বারা না মোরাল ভ্যালুজের দ্বারা? সেটা বোঝার জন্য তো আগে আমাদের জানতে হবে কোন কোন জিনিসের ফলে পরিবার তৈরি হয় আর কোন কোন জিনিসের ফলে যৌথ পরিবার ভেঙে যায়। যৌথ পরিবার তৈরি হয় কোন কোন কারণে, মানে যৌথ পরিবার সংঘবদ্ধ থাকার কারণগুলো কি কি? সবার আগে আমাদের যে কারণটা সামনে আসছে সেটা হচ্ছে যে কি কোন কোন জিনিসের পরিবার বন্ধন গঠিত হয়, সেটা হচ্ছে কমেন্সালিটি। বা কমেন্সালিটি কথা মানে হচ্ছে যে ফুড হ্যাবিট, এই একসাথে খাওয়া দাওয়া, এই বিষয়টা বলি না যে এক হাঁড়িতে রান্না হচ্ছে। এক হাঁড়িতে রান্না মানে কি? যে খাওয়া দাওয়া একসাথে হচ্ছে। ভারতবর্ষ যেহেতু গ্রাম নির্ভর একটি সমাজ ছিল, তাই সেখানের কিন্তু বেসিক্যালি কমেন্সালিটিটাই মেন রিজন ছিল জয়েন্ট ফ্যামিলি, যে তারা বুঝে গেছিল যে একসাথে থাকবো, একসাথে খাবো, খরচা কম হবে, একসাথে রান্না হয়ে যাবে। ওকে। এবং এই রিজনগুলোই আমরা পড়বো যখন পপুলেশন কেন বেশি ছিল এক সময় বা এখনো বেশি। এটা কিন্তু এটা রিজন, কমেন্সালিটিটা, যে পরিবার একসাথে হলে একসাথে খাওয়া হয়, প্রেশার কম থাকে যে কে কামাবে কে ইনকাম করবে, পপুলেশনটা বেশি আসবো আমরা যখন পপুলেশন চ্যাপ্টারটা পড়বো। কমন রেসিডেন্স, যে একটা হচ্ছে কমন বাড়ি থাকে, সেই বাড়িতেই সবাই থাকে, এইটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলির সংঘবদ্ধ থাকার আরেকটা কারণ। জয়েন্ট ওনারশিপ অফ প্রপার্টি, একটা নির্দিষ্ট প্রপার্টি আছে বা ল্যান্ডও হতে পারে সেটা, সেখানে জয়েন্ট ওনারশিপ। কোঅপারেশন অ্যান্ড সেন্টিমেন্টস অফ জয়েন্টনেস, যে আমরা যে হচ্ছে একত্রিত বা একসাথে, এই যে ভাবনা চিন্তাটা, সেটাও কিন্তু আমাদের জয়েন্ট ফ্যামিলিকে ধরে রাখে। লাস্ট, রিচুয়াল বন্ডস লাইক ওয়ার্শিপ অ্যান্ড কমন ডেইটি, অর্থাৎ একটাই হচ্ছে আমাদের কমন ডেইটি আছে এবং সেটার আমরা একসাথে অনুষ্ঠান করে থাকি বা পুজো দিয়ে থাকি, ইটিসি যে বিষয়গুলো থাকে, এই পুরো জিনিসটা জয়েন্ট ফ্যামিলিটাকে ধরে রাখে। তো জয়েন্ট ফ্যামিলিকে কি ধরে রাখে সেটা যদি বুঝে গিয়ে থাকি, এবার তাহলে আমাকে জানতে হবে যে জয়েন্ট ফ্যামিলি কেন ভেঙে যায়। কারণ একটা তো ভেঙে যায় কারণ আমরা দেখলাম যে আচ্ছা যখন মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বা ছেলের বিয়ে হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার জয়েন্ট হচ্ছে, জয়েন্ট নিউক্লিয়ার হচ্ছে। বাট আলাদা যে কারণগুলো, যে কেন বিয়ে হয়ে যাচ্ছে চলে যাচ্ছে, সেটা তো গেলে একটা সোশ্যাল ফ্যাক্টর, আলাদা কারণগুলোই কিন্তু আমরা আসলে জানার বা বোঝার চেষ্টা করব। এখানে আমি তোমাদের জন্য একটা
প্যারা রেখে দিয়েছি, যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে আমি যে কথাটা একটু আগে তোমাদের বললাম, ওই যে কিভাবে জয়েন্ট থেকে নিউক্লিয়ার হয়, নিউক্লিয়ার থেকে জয়েন্ট হয়, সেই জিনিসটা কেন আমি রেখেছি, কারণ ওই যে আমি বললাম যে এই পিপিটিটা পড়লে তোমাদের আর কিছু পড়ার প্রয়োজন নেই, সেই কারণে এই পিপিটির মধ্যেই আমি সমস্ত ধরনের এক্সট্রাক্ট করে জিনিসপত্র দিয়ে দিয়েছি। এই পিপিটা তোমাদের লিঙ্কে দিয়ে দেওয়া হবে, এটা পড়লেই তোমাদের পুরো ইন্ডিয়ান সোসাইটিটাই শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা খেপে খেপে দিতে থাকবো, যেমন এটা এবং এটা পড়লে তোমার জয়েন্ট ফ্যামিলিটাই শেষ হয়ে যাবে। ওকে, এইবার হচ্ছে কোন কোন কারণে জয়েন্ট ফ্যামিলি ভেঙে যায়। দেখো, কমন সেন্স এটা আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দিতে পারি। এক বলি যে পড়াশোনার জন্য, বা হচ্ছে একটু হাই অ্যাম্বিশন থাকে, যেমন তোমরাই ধরো চলে যাবে ধরো দিল্লি রাজেন্দ্রনগর, সেখানে গিয়ে পড়াশোনা করবে। ঠিক এই কারণে পরিবার সাধারণত ভেঙে যায়, যে এক জায়গা থেকে মানুষ সাধারণত অন্য জায়গায় চলে যায়। এবার সাধারণত আমরা শিক্ষার জন্য গিয়ে থাকি, বা পড়াশোনার জন্য, মানে শিক্ষার জন্য, বা হচ্ছে চাকরি বাকরির জন্য, বা হচ্ছে কোনো লিগাল রিজন, যে না আইনি কোনো ঝামেলা হলো, সমস্যা হলো। এবং একটা যে রিজন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিন্তু স্ট্যাটাস অফ ওমেন। স্ট্যাটাস অফ ওমেন মানে কি কথাটা? স্ট্যাটাস অফ ওমেন মানে হচ্ছে যে জয়েন্ট ফ্যামিলিতে মহিলাদের কোনো রকম সেই রকম ভূমিকা বা সম্মান থাকতো না, তাদের মত বিনিময়ের কোনো রকম জায়গা থাকতো না। কারণ পরিবারের সবার দ্বারা তার উপর চাপিয়ে দেওয়া হতো, সে কি করবে কি না করবে, কোথায় যাবে কি না যাবে, কি খাবে কি না খাবে, বা সন্তান নেবে কি নেবে না, নিলে কটা নেবে, প্রত্যেকটা জিনিস তার উপর চাপিয়ে দেওয়া হতো। তো মহিলাদের যখন স্ট্যাটাস বাড়লো, তখন গিয়ে দেখো পয়েন্ট নাম্বার 5, মহিলাদের যখন স্ট্যাটাস বাড়লো, সেটা কিন্তু ফ্যামিলি ডিসইন্টিগ্রেশনের একটা অন্যতম প্রধান কারণ। এটাকে কিন্তু কেউ তোমরা নেগেটিভ অ্যাসপেক্টে নিও না, যে আচ্ছা মহিলাদের সম্মান বাড়ে বলে, স্ট্যাটাস বাড়ে বলে, রোল মানে ভূমিকা আসে বলে পরিবার ভেঙে যায়। কেন? তার কারণ এটাই তো স্বাভাবিক, যে আমি যখন বুঝতে পারি যে আমার কোনো সে নেই, আমার কোনো রাইট নেই, যখন আমার রাইট বা সে আসবে, তখন আমি সেই পরিবার থেকে বেরিয়ে আসবো। তো দেখো রিজনে সেটাই রয়েছে, ইকোনমিক, এডুকেশনাল, লিগাল, আরবানাইজেশন, শহরের যে পুশ ফ্যাক্টর পুল ফ্যাক্টর, যেটা আমরা পপুলেশনে পড়বো, যে শহর আমাদের ডাকে, গ্রাম আমাদের পুশ করে। কি কি কারণে পুশ করে পপুলেশন আমরা পড়বো। রোল অফ উইমেন, মোবিলিটি, চলমানশীলতা, এক জায়গা থেকে আরেক জায়গায় যে চলে যাওয়া। অপরচুনিটিস ফর হায়ার এডুকেশন, হাইজেন্ড অ্যাম্বিশনস, ইনক্রিজড অকুপেশনাল মোবিলিটি, এই কর্মক্ষেত্রের চলমানশীলতা বেড়ে যাওয়া। গ্রোয়িং সেন্স অফ ইন্ডিভিজুয়ালিটি, কি জিনিস এটা? একা থাকতে চাই, সেই কারণে আমরা সাধারণত পরিবার থেকে বেরিয়ে আসি। এর তাহলে আমরা কি কি বুঝলাম? যে ভারতবর্ষে জয়েন্ট ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলিগুলোকেও জয়েন্ট ফ্যামিলি হিসেবে ধরা হয়। জয়েন্ট ফ্যামিলি ভেঙে যায়, ভেঙে যায়। তার আগে আমরা কি কি কারণ কি কি বললাম, যে কেন যুক্ত থাকে, তারপর আমরা বললাম কেন ভেঙে যায়। এইবার আমরা পড়বো যেটা ফ্যাক্টরস অফ চেঞ্জ লিডিং টু রিইনফোর্সমেন্ট অফ দ্য জয়েন্ট ফ্যামিলি। সব বুঝে গেছি আমরা। এতদিন আমাদের কনসেপ্ট কি ছিল, যে স্যার একটা গ্রাম থাকে, আরবানাইজেশন হয় পাশে, আশেপাশে, সেখান থেকে হচ্ছে মানুষ চলে যায় গ্রাম থেকে শহরে, জয়েন্ট ফ্যামিলি ভেঙে গিয়ে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যায়, সেখানেই সে তার ওয়াইফ আর ছেলে সেটেল হয়ে যায়, এটা হলো নিউক্লিয়ার ফ্যামিলি। এগুলো সবাই জানে, বাচ্চারাও জানে, এগুলো হচ্ছে কি শিখে শিখে আমরা বড় হয়েছি। এইবার আমরা এখানে যেটা পড়বো বা পড়ছি, বা যেটা প্রশ্নে এসেছে, এটাও ভেবো না যে প্রশ্ন এসে বলে আমি এগুলো রেখেছি। এগুলোতে এইভাবে সাজানো আছে, এইভাবেই প্রশ্ন আসে ইউপিএসসি তে। ইগনোর কাঠামো ফলো করলেই সাধারণত ইউপিএসসি তে কমন কোশ্চেন পাওয়া যায়। এবার আনসারে তুমি কি কি অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র দিচ্ছ সেটা আলাদা বিষয়, বাট বেসিক আমাদের ইগনোর করলে হয়ে যায়। ওকে, কে এম কাপাডিয়া এবার এখানে বলছেন, এরকম একটা দুটো তিনটে করে আমি এক্সাম্পল দেওয়া রয়েছে ইগনোতে। তিনি এবার বলছেন যে কেন রিইনফোর্সমেন্ট অফ জয়েন্ট ফ্যামিলি হয়। ফার্স্ট বলছে, বলছে যে আমরা সাধারণত গ্রাম থেকে শহরে চলে আসি ঠিকই, কিন্তু আমরা কিন্তু কোনোভাবেই নিজেকে গ্রাম থেকে নিজেকে আলাদা করে মনে করি না, যে গ্রামটা অন্য, ওটা আমার পরিচয় নয়। বরং যখনই কোনো রকম ছুটি ছাটা পাই বা অনুষ্ঠান হয়, আমরা যে সরে মানে ওখান থেকে যে চলে আসি, যে শহর থেকে আবার গ্রামে চলে আসি, থাকে না যে গ্রামে একটা বাড়ি রয়েছে, ছুটিতে হলেই যাই, সেখানে একসাথে থাকি, ছুটিটা এনজয় করি, আবার চলে আসি। বলছে যে এই যে সেন্সটা, ঠিক আছে, যে এই সেন্স অফ অ্যাটাচমেন্টস, এই সেন্স অফ সলিডারিটিটা, এইটাই কিন্তু বেসিক্যালি আমাদেরকে রিইনফোর্সমেন্টের একটা কারণ, যে শহরে থাকছি ঠিকই আর্থিক কারণে, বা পড়াশোনার কারণে, বা হচ্ছে জবের কারণে, বাট আমরা কিন্তু আসলে সুযোগ পেলেই রিইনফোর্সড হয়ে যাই। K.M. Kapadia, for instance, has drawn our attention to the fact that families which have migrated to cities still retain their bonds with their joint family in the village or town. Even after they residentially separate themselves from a joint family and form a nuclear family, they do not function as an isolated or completely independent unit in the city. শহরে নিজের ইচ্ছা মতো সবকিছু করছে তা কিন্তু নয়। সে গ্রামের সাথে সম্পর্ক রাখে, গ্রামের লোক বা গ্রামের যে পরিবার তার রয়েছে, সে খারাপ ভাবে এই কাজগুলো, মানে এমন কাজ করার আগে সে কিন্তু 10 বার ভাবে। তো এটা কিন্তু আমাদের রিইনফোর্সমেন্টের একটা কারণ, যে আমরা নিজেদের সেন্সটা, আমাদের নিজেদের যে সলিডারিটিটা, সেটাকে একত্রিত বলে মনে করি, অ্যাকর্ডিং টু K.M. কাপাডিয়া।
নেক্সট, এটাও খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমরা একটু আগে কি বললাম যে স্যার গ্রামে কেউ থাকে, আরবানাইজেশন হয়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, পুশ ফ্যাক্টর পুল ফ্যাক্টর, গ্রাম থেকে চলে যায়, জয়েন্ট ফ্যামিলি নিউক্লিয়ার হয়েছে। বলছে এটা ঠিক, কিন্তু ভারতবর্ষের মতো দেশে ইন্ডাস্ট্রি জয়েন্ট ফ্যামিলির ভেঙে যাওয়ার কারণ নয়, বরং ইন্ডাস্ট্রির কারণে অনেক ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি হয়ে থাকে। তার কারণ তারা তাদের যে এন্টারপ্রেনিয়রশিপ বা তাদের যে ফ্যামিলি বিজনেস বা ওই ইন্ডাস্ট্রি শিল্প, সেটার জন্য জয়েন্টনেস চাই, তাই তারা ভেঙে যায় না। স্পষ্ট উদাহরণ দিয়ে মিল্টন সিঙ্গারের কথা দিয়ে লেখা রয়েছে যে ভারতবর্ষে যে সমস্ত শিল্পপতি বা মানে যারা শিল্পের সাথে যুক্ত শিল্প গোষ্ঠী, তাদের যে পরিবার, তাদের পরিবার কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে, কারণ তারা জানে, তোমরা যে কথাই বলো না কেন, আমরা বিড়লা আম্বানি যার কথাই বলি না কেন, যে কেন জয়েন্ট, যে এদের জয়েন্টনেস আছে বলেই এদের শিল্প আছে। এদের জয়েন্টনেস ভেঙে গেলে শিল্পও ভেঙে যাবে। ঠিক আমরা জানি যে আম্বানি যেটা হয়েছিল, বা আম্বানি যে সে তুমি তার যে ছেলেদের কথা বলো, সেগুলো তো জয়েন্ট হয়ে গেছে। যে হিরুভাই আম্বানি দুই ছেলে আলাদা হয়ে গেল, আমরা মনে করলাম যে ঠিক আছে নিউক্লিয়ার নিউক্লিয়ার, বাট দে গট ম্যারিড, তাদের ছেলে মেয়ে হলো, তারা বিয়ে করলো, তো সেটা আবার তো জয়েন্ট হয়ে গেল। তো এটা তো রিইনফোর্সমেন্ট অফ জয়েন্ট ফ্যামিলি। আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে আমরা কিন্তু কোনো সময় নিউক্লিয়ার হয়েই রয়ে যাই না, রিইনফোর্সমেন্ট হতে থাকে টু বি জয়েন্ট এগেন এগেন অ্যান্ড এগেন। নেক্সট, কলেনটা তার একটা স্টাডি, সে রিজনাল ডিফারেন্সেস ইন ফ্যামিলি স্ট্রাকচার ইন ইন্ডিয়া, এখানে একটা গুরুত্বপূর্ণ মত দিলেন, সেটা হলো যেটা কিনা খুবই আমাদের দেশের জন্য খুবই ইউজফুল। এই ধরনের মতামতটা কি বলছে, বলছে যে আমরা জানি যে এই ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, টিকে থাকার জন্য বা উপরে যাওয়ার জন্য একসাথে জয়েন্ট ফ্যামিলি হিসাবে অবস্থান করাটা খুব জরুরি, অর্থাৎ সার্ভাইভ করার জন্য। তো এইভাবে যদি আমরা সার্ভাইভ না করি, তাহলে আমরা অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি টিকে থাকতে পারবো না, মানে অ্যাজ অ্যান নিউক্লিয়ার ফ্যামিলি টিকে থাকতে পারবো না। ধরো না তুমি জব করো কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, তো সেখান থেকে তোমার যে ইনকাম, সেটা দিয়ে তোমার পরিবার চলছে না, কিন্তু কোথাও না কোথাও আমরা জানি জয়েন্ট ফ্যামিলি কনসেপ্ট ছিলই, একসাথে থাকলে, খাওয়া দাওয়া করলে, এক হাঁড়িতে রান্না হলে, একটা ফ্যামিলি একসাথে থাকলে খরচটা অনেকটা কমে যায়। তো সেই বেসিসে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে সার্ভাইভ করতে হলে, সঠিকভাবে মানে অর্থনৈতিক দিক দিয়ে সার্ভাইভ করতে হলে জয়েন্টনেসটা খুবই জরুরি। এইবার প্রশ্নটা এসছে, যে প্রশ্নটা এসেছিল কি, প্রশ্ন আমার কি এসেছিল, সেই একই প্রশ্ন এসেছিল যে the life cycle of a joint family depends on economic factors rather than social values। এবার তাহলে তোমরা আমায় বলো, কিসের উপর ডিপেন্ড করে? অর্থনৈতিক কারণ না সামাজিক কারণ? ডিসকাস করতে বলেছে 10 নম্বর। এই প্রশ্নের উত্তর তোমরা আমার যে মেল আইডি আছে সেখানে যদি পাঠাও, আমি চেক করে দেবো, অর্থাৎ ইভ্যালুয়েট করে দেবো আমি ইন্ডিভিজুয়ালি। তোমার মেল আইডি বা ফোন নাম্বার সেখানে মেনশন করে দিও। এইভাবে যদি আমরা এগোতে থাকি, প্রত্যেকটা টপিক ধরে ধরে ইন্ডিয়ান সোসাইটির 75 নম্বর এইভাবে জাস্ট শেষ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো সমস্যা হলো না। যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে জানিও। এরপরে আমরা যে নেক্সট সেলিয়েন্ট ফিচার্স আছে সেখানে চলে যাব। নেক্সট সেলিয়েন্ট ফিচার্স কি ছিল? নেক্সট সেলিয়েন্ট ফিচার্স ছিল প্যাট্রিয়ার্কি। প্যাট্রিয়ার্কি ইজ কমন টু জেন্ডার অপারেশন। আর জেন্ডার অপারেশন সংক্রান্ত আমাদের একটা টপিকই আছে, রোল অফ উইমেন অ্যান্ড উইমেন্স অর্গানাইজেশন। এক্স্যাক্টলি, তার মানে আমরা ওই রোল অফ উইমেন ওটার সাথে প্যাট্রিয়ার্কি অ্যাটাচ করে পড়বো। আজকের জন্য তাহলে এতটাই, পরের দিন দেখা হচ্ছে তাহলে প্যাট্রিয়ার্কিতে। থ্যাংক ইউ।